এমন এক বস্তু আছে যাহার মাধ্যমে শুধু দেহ কেন মন হৃদয় সবই শুদ্ধ ভক্ত হয়ে উঠবে। সে হলো আমার গোবিন্দের দেয়া, আমার গৌর সুন্দরের দেয়া এই মধুর কৃষ্ণ নাম। তাই তো আমার পদকর্তা বললেন, ও গো কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পরাম। ও গো কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পোড়াম। ও গো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পোড়াম। আমি কবে যাব সকল ছেড়ে আমি কবে যাব সকল ছেড়ে রে। সেই মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পোড়াবো। বলো কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পোড়াবো। কৃষ্ণ গলার মালা বনমালী ভুল করিয়া একদিন আমি গাই নাই কৃষ্ণ কৃষ্ণ আমার গলার মালা বনমালী ভুল করিয়া একদিন আমি গাই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ আমার জীবন সাথী। কৃষ্ণ আমার জীবন সাথী। কৃষ্ণ আমার জীবন সাথী। কৃষ্ণ আমার জীবন সাথী। কবে পাহব তারে দর্শন। কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পোড়াবো। ওই কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পরাম। ও দয়া দয়া রে আমার দেখা দাও। আগলারা দেখা 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 দাও। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। মা গো, যখন শচী দেবী মা আমার বললে, ওরে নিমাই, মনে হয় তোর দেহ অপবিত্র হয়েছে, তুই আমার সাথে চল বাবা, ওই ওই যমুনায় স্নান করে নিয়ে আসি। ওই যমুনাতে স্নান করলে তোর দেহটি শুদ্ধ হয়ে যাবে। তুই আর নিমাই প্রভু মনে মনে চিন্তা করছে, মা ওই গঙ্গায় স্নান করলে, ওই যমুনায় স্নান করলে আমার দেহ শুদ্ধি হয়ে যাবে, আমি আর হরি নাম করব না। মা গো, আমি এত করে তোমায় বোঝাতে চাই না, আমি তোমার গর্ভে স্বয়ং ভগবান এসেছি,
তোমাকে বোঝাতে চাইছি, কিন্তু কিন্তু তুমি তো বুঝতে চাইছো না মা। বেশ মা গো, আমি তোমার বিরুদ্ধে আচরণ করব না। চলো মা, চলো আমি তোমার সাথে যাই। ধীরে ধীরে চলেছে সচি মায়ের সঙ্গে নিয়ে। যখন সুরধনী গঙ্গার তীরে উপস্থিত হয়েছে, নিমাই প্রভু ধীরে ধীরে কি করছে, গঙ্গায় স্নান করবে। গঙ্গায় স্নান করে তার দেহকে পবিত্র করবে মায়ের কথায় নিমাই প্রভু ধীরে ধীরে চলেছে। এমন সময় মা পিছন থেকে চিৎকার করে বলছে, এই নিমাই, নিমাই, এই নিমাই, দাঁড়া দাঁড়া বাবা, ওই গঙ্গায় নামিস না, গঙ্গায় নামিস না নিমাই। ভগবান চমকে গেলেন। তাই তো মা পিছন থেকে আবার ডাক দিলেন, কেন? শোন নিমাই, এই গঙ্গায় তো স্নান করতে এসেছিস, তরাগতি গঙ্গায় নেমে যাচ্ছিস, কিন্তু জানিস নিমাই, গঙ্গায় স্নান করতে হলে একটি নিয়ম আছে। কাকে বুঝিয়ে দিচ্ছে? কাকে বলছেন? ভগবানকে। যে গঙ্গার জন্ম হয়েছে আমার ভগবানের চরণ কমল থেকে, সেই গঙ্গায় স্নান করার নিয়ম সচী দেবী মা ভগবানকে জানাচ্ছে। নিমা, ওই গঙ্গায় স্নান করতে হলে একটি নিয়ম আছে। নিমাই প্রভু বলছে, মা আমার তো জানা ছিল না, তুমি আমায় একটু বলে দাও। ও মা, গঙ্গা সাগরে তো সবাই স্নান করেছে, অনেকজন গিয়েছেন না মা, নিশ্চয়ই আপনারা জানেন গঙ্গা সাগরে স্নান করতে হলে যে নিয়মটি আছে, নিশ্চয়ই আপনারা জানেন। তবে আমি আপনাদেরকে প্রশ্ন করব না বা বলতে বলবো না, কারণ এই জগৎ হলো জানার জগৎ। আমি জানতে পারলাম না, তাহলে আপনাদেরকে প্রশ্ন করব কেমন করে? মা গো, সচী দেবী মা ভগবানকে বলছেন, শোন নিমাই, এই গঙ্গায় স্নান করতে হলে সর্বপ্রথমে কি করতে হয় জানেন? সর্বপ্রথমে গঙ্গার তীরে দাঁড়িয়ে ওই গঙ্গার কুলু কুলু রব কর্ণে শ্রবণ করতে হয়। বেশ মা, বলো বলো, আর কি নিয়ম আছে বলো মা। তারপরে কি করতে হয় জানিস নিমা? ধীরে ধীরে ওই গঙ্গা বাড়ি স্পর্শ করতে হয়, করে ধারণ করতে হয়, মুখে চুম্বন করতে হয়, মস্তকে ধারণ করতে হয়, তবেই গঙ্গাকে আলিঙ্গন করতে হয়। নিতাই গৌর হরি 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 বল। ভগবান বললেন, মা গো, এখনো তুমি বুঝতে পারলে না, তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ গঙ্গায় স্নান করে কেমন করে। বেশ মা, তবুও ভগবান মাকে বললেন না। ওই সুরধনী গঙ্গার নিকটে উপস্থিত হয়ে ধীরে ধীরে মনে মনে ভগবান বলছে, ও গঙ্গা, আমি বলিনি গো, আমার মা বলেছে। কেন বললেন? কারণ মা যখন বলছেন, নিমাই, ওই গঙ্গা স্নান করার নিয়ম আছে, গঙ্গা করো জোরে, গোবিন্দের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, হে দয়াময়, আমি কত জনম ধরে তোমার সাধন ভজন করছি, শুধুমাত্র তোমার ওই আতুল চরণ পাওয়ার লাগি। এসো প্রভু, দাও তোমার ওই আতুল চরণ আমাকে ধরা দাও। মাগো গঙ্গা দুর্গা দাত্রী আমার, ও মা ময়ে সখী কহ, গঙ্গা দুর্গা দাত্রী আমার, আরে মহেশকে মা শোনো শোনো, আমার চরণ হইতে গঙ্গার জন, মাগো আমার চরণ হইতে গঙ্গারি জন, আমার চরণ হইতে গঙ্গার জন, আমার চরণ হইতে গঙ্গারি জন। নিমাই প্রভু বললেন, মাগো আমি ভয় করি না গঙ্গাকে, মাগে ভয় করি না
দেবী মা বললেন, এই নিমাই, নিমাই, এই নিমাই, যা বাবা, ধীরে ধীরে ওই গঙ্গায় না, গঙ্গায় ডুব দিয়ে তুই ফিরে আয়। কেন? গঙ্গায় ডুব দিলে গৌর সুন্দরের দেহটি পবিত্র হয়ে যাবে। গৌর সুন্দর মায়ের কথা মতো ধীরে ধীরে চলেছে। সর্বপ্রথমে জানুদেশ জলে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলছে, ও মা, মা, ও মা, আমি এখানেই ডুব দিই। শচী দেবী মা বলছে, এই নিমাই, জানুদেশ জলে কেউ ডুবে দেয় রে? যা বাবা, আর একটু যা। ধীরে ধীরে গিয়েছে, এই পর্যন্ত দাঁড়িয়েছে মা। দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলছে, ও মা, মা, ও মা, আমার যে ভয় করছে, আমি এখানেই ডুব দিই। শচী দেবী মা বলছে, নিমাই, আরেকটু যা বাবা, আরেকটু যা না। বক্ষদেশ জলে দাঁড়িয়েছে। ছলনাময় হরি তো মায়ের সাথেও ছলনা করছে। ধীরে ধীরে চলেছে, বক্ষদেশে জলে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলছে, ও মা, 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 মা গো, মা, ও মা, আমি এখানে ডুব দিই। শচী দেবী মা অপালক নয়নে তাকিয়ে আছে আমার গৌর সুন্দরের দিকে। তাকিয়ে তাকিয়ে বলছে, এই নিমাই, নিমাই, এই নিমাই, আরেকটু যা না বাবা, আরেকটু যা। ও মা, আচ্ছা বলো তো, কণ্ঠদেশ জলে যখন দাঁড়িয়েছে, আর কি যেতে পারে? গৌর সুন্দর আর যেতে পারে? আর তো যেতে পারছে না। তবু মা বলছে, আরেকটু যা। মা কেন বলছে? কারণ যে গঙ্গা করজোর করে আমার গৌর সুন্দরের এই চরণ পাওয়ার জন্য আনন্দে উত্তাল হয়েছে, আর গৌর সুন্দর যত চলেছে, ওই গঙ্গা বাড়ি গৌর বর্ণে বর্ণিত হয়েছে। হরি বল, হরি বল। মায়ের মনে আর আনন্দ ধরছে না গো। তাই মা কি করছে? মা সদাই বলে চলেছে, নিমাই, হেই নিমাই, আর একটু যা। গৌর সুন্দর শেষে কি করলেন? কণ্ঠদেশে জলে গিয়ে দাঁড়িয়ে আর দাঁড়াতে পারছে না। তখন ওই সুরধ্বনি গঙ্গার বাড়ি যেন গৌর বর্ণ বর্ণিত হয়েছে। আমার পদকর্তা অদূর থেকে তাহা দর্শন করছে। গৌর সুন্দরের দেহটি যেন ওই পদ্ম ফুলের মতো দেখতে হয়েছে, যেন সোনার একটি কমল ভাসছে। তাই আমার পদকর্তা শচী দেবী মায়ের দিকে তাকিয়ে বললেন, ও মা শচী, ওই দেখো মা, যেন সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, ও সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, ওই সুরধ্বনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, সুরধ্বনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে। তুমি নয়ন দিলে হেরে নাও মা, সোনার কমল ভাসিছে। একবারে নয়ন দিয়ে হেরে নাও মা, সোনার কমল ভাসিছে, ওই সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, সুরধ্বনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, সুরধ্বনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, ওই সুরধ্বনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে। সুরধ্বনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে। ও মা, তুমি নয়ন দিয়ে হেরে নামো, সোনার কমল ভাসিছে, নয়ন দিয়ে হেরে নামো। কমল ভাসিছে, তাই গৌর হরি 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 বল। সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, যেন সোনার কমল ভাসিছে। ও মা, ওই দেখো মা, গৌর সুন্দরের বদনটা যখন সুরধরি গঙ্গা বক্ষে ভাসমান হয়েছে, যেন একটি পদ্ম ফুলের মতো ভাসছে। কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। ধীরে ধীরে গৌর সুন্দর কি করলে? গৌর সুন্দর মনে মনে চিন্তা করছে, তাই তো
এ জগৎ সংসারে কত কর্মের মধ্য দিয়ে আমি মাকে বোঝাতে চাইলাম, মা গো আমি স্বয়ং ভগবান এসেছি, কিন্তু মা বুঝতে চাইল না। বেশ, এখন আমি মাকে বুঝিয়ে দেব, মা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি স্বয়ং ভগবান মায়ের গর্ভে অবতার হয়েছি। নিমাই প্রভু মাকে বোঝানোর জন্য